হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সূচক এবং লগারিদমের 5 নম্বর পর্ব। আমরা গত 4টা পর্বে একদম বেসিক থেকে শুরু করে যত ধরনের অঙ্ক আছে বিগত বিসিএস বলেন বা অন্যান্য পরীক্ষায় বলেন, রিটেনের যে ম্যাথগুলো আছে আমরা কিন্তু সলভ করছি। একদম বেসিক থেকে শুরু করে থিওরি প্লাস ম্যাথ দুইটাই আমরা করছি। তো আজকে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ক্লাসটা আপনারা যারা বিসিএস রিটেন প্রার্থী আছেন তাদের জন্য এবং অন্যান্য পরীক্ষার যারা রিটেন প্রার্থী আছেন সকলের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি যে আপনার এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আমাদের প্রথম প্রবলেম লগের একটা অঙ্ক। এটা আসলে 9-10-এর বইয়ে আছে এই অঙ্কটা, বিগত বিসিএসে আসছিল। এখানে আর কি এটা লেখা নাই, মানে এটা সম্ভবত 40তম বা এরকম কোনো একটা বিসিএসে আসছিল। যাই হোক, তো কি বলা হয়েছে যে এখানে আপনার তিনটা পক্ষ সমান দেয়া আছে। হ্যাঁ, তিনটা পক্ষ সমান দেয়া আছে, বলছে যে প্রমাণ করুন যে এটা, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এই টাইপের অঙ্ক রিপিটেডলি কয়েকবার আসছে, তো এই জন্য টাইপটা অনেক বেশি জরুরি। তো এরকম যদি তিনটা পক্ষ সমান থাকে সেক্ষেত্রে করার প্রসেসটা হলো যে আপনি এই তিনটা পক্ষকে কোনো কিছু একটা ধরে নেবেন। এরকম যে ধরি সাপোজ log a ডিভাইডেড বাই কিউ মাইনাস আর সমান log b r মাইনাস পি log c ডিভাইডেড বাই p মাইনাস কিউ। এটা সমান আমি সাপোজ ধরে নিলাম k, যে কোনো একটা কনস্ট্যান্ট। এখানে k এর জায়গায় আপনি অন্য যে কোনো কিছু ধরতে পারেন, p q যে কোনো কিছু ধরতে পারেন। আচ্ছা, যেহেতু এখানে পি কিউ আছে, পি কিউ ধরা যাবে না, ধরেন আপনি এম বা এন এরকম কিছু ধরতে পারেন। তো এই কে দিয়ে বোঝাচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, যে কোনো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে এই রাশিটার দিকে একটু খেয়াল করবেন। হ্যাঁ, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর। এখন আমরা যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি, যে ধরেন এই যে এইটা লগ এ ডিভাইডেড বাই হচ্ছে কিউ মাইনাস আর, এইটা সমান আমি কি বলতে পারি? কে বলতে পারি। আচ্ছা, এখানে এটা হচ্ছে আর্গুমেন্টস, এটা সামনে হবে এ। তো এখন আমি যদি আলাদা আলাদা চিন্তা করি, তাহলে ধরেন যে এইটা সমান আমি কি বলতে পারি? কে বলতে পারি। তাহলে কি লেখা যাবে? লগ লগ এ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর সমান আমি বলতে পারবো কে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি আর আর গুণ করি, কি লেখা যাবে? লগ এ সমান কে ইন্টু কিউ মাইনাস আর। এখন আপনাকে আনতে হবে কি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর। এখন এর উপরে পাওয়ার হিসেবে থাকবে কি কিউ প্লাস আর। এখন আমরা লগের প্রপার্টি জানি, যে ধরেন লগ এ বললাম। হ্যাঁ, তো এটা হলো কি লগের আর্গুমেন্ট। এখন আমি যদি এর উপরে কোনো একটা পাওয়ার দিই, মনে করেন এম, এই পাওয়ারটা কিন্তু বামে গুণাকারে চলে আসে। অর্থাৎ ধরেন আপনার এরকম আছে যে এম ইন্টু লগ এ, এরকম আছে। তাহলে এই এমটাকে আপনি কি এর পাওয়ার হিসেবে নিতে পারেন। অর্থাৎ লগের বাম পাশে যেটা গুণ আকারে থাকবে সেটাই কিন্তু আপনি আর্গুমেন্টের পাওয়ার হিসেবে নিতে পারবেন। তাহলে যেহেতু আমার এখানে এর পাওয়ার দরকার, তাহলে এর যে পাওয়ারটা আমার দরকার এখানে, সেই পাওয়ারটা কি আমি এখানে গুণ আকারে নিয়ে আসতে পারি। তো এখানে আমার এর পাওয়ার কি দরকার? কিউ প্লাস আর দরকার। তাহলে কিউ প্লাস আরটা আমি গুণ আকারে নিয়ে আসি, কিউ প্লাস আর গুণ আকারে নিয়ে আসলাম। এখন গুণ তো আমি ইচ্ছা মতো এক পাশে করলেই হবে না, আমার দুই পাশে গুণ করতে হবে। যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণের দুই পাশে একই জিনিস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও কিউ প্লাস আর, আর কে তো থাকবেই। ধরেন কেটা আমি প্রথমেই লিখলাম যে কে ইন্টু কিউ প্লাস আর ইন্টু হচ্ছে কি কিউ মাইনাস আর। আচ্ছা, তাহলে এই যে কিউ প্লাস আর, এইটাকে আমি এখন এর পাওয়ার হিসেবে দিতে পারি। অর্থাৎ লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর সমান বলতে পারি কে ইন্টু, এখন এখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা দিতে পারি। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এটাকে আমি একটা ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে বুঝতেই পারতেছেন যে সিমিলার ভাবে আর কি কি আনা যেতে পারে। খেয়াল করেন,
তো আমরা এই যে প্রথমটা আর এই যে কে, হ্যাঁ, প্রথম যে রাশিটা এটা এবং কে, এই দুইটা দিয়ে আমরা কি করলাম, একটা ইকুয়েশন নিয়ে আসলাম। তাহলে সিমিলার ভাবে এই যে 2 নাম্বার যেটা আছে এইটাকে ইউজ করে আমি আবার আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। সো 2 নাম্বার যে রাশিটা অর্থাৎ লগ বি ডিভাইডেড বাই আর মাইনাস পি, এইটা সমানও আমি কে বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানেও সিমিলারভাবে কি বলতে পারবো, লগ বি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর মাইনাস পি। এখন দেখেন যে বি এর পাওয়ার আমার কি লাগবে, বি এর পাওয়ার লাগবে আর প্লাস পি। তাহলে কি করতে হবে, দুই পাশে আর প্লাস পি দিয়ে গুণ করতে হবে। তাহলে আর প্লাস পি ইন্টু কি হবে, লগ বি সমান কে ইন্টু আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি। ওকে, তাহলে এখানে আর প্লাস পিটা বি এর পাওয়ার হিসেবে চলে আসবে, অর্থাৎ লগ বি টু দি পাওয়ার আর প্লাস পি সমান এখানে হবে কে ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। তাহলে এই পর্যন্ত আশা করি ধরতে পারছেন যে কি করতে হবে, ঠিক আছে। এখন এই 3 নাম্বারটা নিয়েও কি সেম কাজ, একেবারে হুবহু সেম কাজ কিন্তু করতে হবে। ওকে, ওকে, তাহলে আমরা 3 নাম্বারটা নিয়ে আবার কাজ করি। তাহলে কি আছে, 3 নাম্বারটা লগ সি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ সমান কি হবে, কে। তাহলে এখানেও সেম ভাবে লগ সি সমান কি হবে, আর আর গুণ করলে কে ইন্টু পি মাইনাস কিউ। তো এখানে সি এর পাওয়ার কি দিতে হবে, পি প্লাস কিউ। তাহলে উভয় পক্ষ কি পি প্লাস কিউ দিয়ে গুণ, পি প্লাস কিউ লগ সি সমান কে ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আসতেছে লগ সি টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাকে দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। এখন দেখেন যে এখানে আমার এই যে রাশিগুলা এ বি সি এগুলা কি আছে, গুণ আকারে আছে। আচ্ছা, গুণ আকারে আছে। এখন আমরা লগের একটা প্রপার্টি জানি এরকম যে ধরেন আপনার 3টা লগ একসাথে যোগ আকারে আছে, ধরেন লগ এম প্লাস লগ এন প্লাস লগ ধরেন ডাব্লিউ এরকম আছে। তো এই 3টাকে যদি আপনি একটা লগের মধ্যে নিয়ে আসেন তখন কিন্তু এইগুলা সব গুণ আকারে চলে আসবে, অর্থাৎ এই যে এম এন ডাব্লিউ এরা কিন্তু গুণ আকারে চলে আসবে। এখন দেখেন আমরা কিন্তু এই যে এ লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এখানে লগ বি টু দি পাওয়ার আর প্লাস পি, এই যে রাশিগুলা, ঠিক আছে, লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, লগ বি টু দি পাওয়ার আর প্লাস পি, এই রাশিগুলার মান আমরা পাইছি। কিন্তু আমাদের যে প্রমাণটা এখানে কিন্তু কোনো লগ নাই, হ্যাঁ, এখানে কোনো লগ নাই, এখানে জাস্ট এ বি সি এই রাশিগুলো আছে। সো এগুলা যদি আমি একসাথে গুণ আকারে আনতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে সমীকরণগুলা এই সমীকরণগুলা যোগ করতে হবে। আপনি চিন্তা করেন যে এটার সাথে যদি এইটা যোগ হয়, হ্যাঁ, এই যে এই রাশিটার সাথে যদি এই রাশিটা যোগ হয় এবং এই দুইটা থেকে যদি আপনি একটা লগ নেন তখন কিন্তু এই যে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর এখানে বি টু দি পাওয়ার আর প্লাস পি এরা কিন্তু গুণ আকারে চলে আসবে। আমি করি দেখেন, তাহলেই বুঝবেন। তাহলে এখন আমাদের কাজ হলো যে আমরা যে 3টা সমীকরণ বের করছি এই 3টা আমরা যোগ করে দিব। তাহলে 1 প্লাস 2 প্লাস 3। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর সমান লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এটা ছিল এরকম। আচ্ছা, এটা মানটা তো আমি পরে লিখবো। এইটার সাথে যোগ হবে কি লগ বি টু দি পাওয়ার আর প্লাস পি, লগ বি টু দি পাওয়ার আর প্লাস পি। দেখেন আমরা কি করলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই 3টা সমীকরণকে আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণে বামে কি আছে, এটা। 2 নম্বর সমীকরণে বামে আছে এটা। 3 নম্বর সমীকরণে বামে কি আছে, এই যে এটা। তাহলে এটা যোগ করে দেব। তাহলে প্লাস লগ সি টু দি পাওয়ার পি প্লাস কিউ।
তাহলে বাম পক্ষটা যোগ করা হয়ে গেল, এখন কি করতে হবে? ডান পক্ষ যোগ করতে হবে। আচ্ছা, প্রথম সমীকরণে ডান পক্ষে কি ছিল? কে ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। 2 নম্বর সমীকরণে কে ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে কে ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ছিল। 2 নম্বর সমীকরণে ছিল কে ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। 3 নম্বর সমীকরণে কি ছিল? কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখেন, এই যে আমাদের এখানে তিনটা রাশি যে যোগ আকারে আছে, তিনটার মধ্যেই আলাদা আলাদা লগ আছে। তো আমি যদি একটা লগের ভিতরে নিয়ে আসি, তাহলে এই যে রাশিগুলা, এগুলা কি সব গুণাকারে চলে আসবে না? এই যে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এইটার সাথে গুণাকারে আসবে কি? বি টু দি পাওয়ার আর প্লাস পি, সি টু দি পাওয়ার পি প্লাস কিউ। বুঝতে পারলেন বিষয়টা, যে কেন আমি এখানে রাশিগুলাকে যোগ করছি? কারণ যোগ করলেই একমাত্র এরা কিভাবে এরা গুণ আকারে চলে আসতে পারবে, যখন আমি একটা লগ নিব। আচ্ছা, তাহলে এইটা সমান কি হবে? এখান থেকে যদি আমি কে কমন নেই, কে কমন নিলাম, তাহলে কি থাকবে? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখেন তো কাটাকাটি যায় কিনা। এখানে প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সব কাটাকাটি যাচ্ছে। তাইলে ডান পক্ষে পড়ে থাকবে শুধুমাত্র 0, আর বাম পক্ষে এটাই থাকে। তাহলে লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, বি টু দি পাওয়ার আর প্লাস পি, সি টু দি পাওয়ার পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তো 0 বলতে আমরা কি জানি? 0 বলতে আমরা বলতে পারি যে লগ 1। আমরা জানি 1 এর লগ করলে কি হয়? 0 হয়। ওকে, তাহলে লগ এইটা সমান লগ 1, তার মানে এই রাশিটা সমান কি হবে? 1 হবে। তাহলে অতএব আমি বলতে পারি যে অতএব এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, বি টু দি পাওয়ার আর প্লাস পি, সি টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান হবে 1। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, সো এটা যদি বুঝতে পারেন অঙ্কের যে প্রসেসটা, তাহলে বাকি অঙ্কগুলোও করতে পারবেন। মেইন বিষয়টা হলো যে আপনার এখানে যে রাশিটা দেয়া আছে, এরকম যদি আপনার 3 পক্ষের কোনো রাশি থাকে, মানে 3টা সাইড ইকুয়াল, তাই না? তো এরকম রাশি থাকলে আপনি কি করবেন? এটাকে কিছু একটা ধরে নেবেন অলওয়েজ। এখানে আমরা কে ধরে নিছি, সো আপনি যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নেবেন এভাবে। ওকে, তাহলে আমাদের পরবর্তী অঙ্ক, এটাও একদম সিমিলার টাইপের, একদম সিমিলার। ওকে, তাহলে কি দেয়া আছে? লগ, এখানে আবার বেস দিয়ে দিছে কে, লগ কে বেস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান লগ কে বেস বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স, কে বেস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তো এটা সমান আমি ধরে নিলাম যে, ধরেন পি ধরলাম, এখানে কোনো পি নাই যেহেতু আমি পি ধরে নিলাম। ওকে, তাহলে আগের মতো যে আমরা প্রথমটা সমান পি, তাহলে লগ কে বেস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান কি বলতে পারবো? পি। তাহলে আর যদি গুণ করি, তাহলে লগ কে বেস এ সমান বলা যাবে পি ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন আপনাকে দেখতে হবে যে এখানে এ এর যে পাওয়ারটা, এর পাওয়ারটা আমার কি দরকার? এর পর এখানে দরকার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো এর পাওয়ার হিসেবে যদি আমি এই রাশিটাকে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? উভয় পক্ষে এই রাশিটা দিয়ে গুণ করতে হবে, কারণ আমি বামে যেটা গুণ করব সেটাই তো এর পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে উভয় পক্ষকে আমার কি দিয়ে গুণ করতে হবে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার।
তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার লগ কে বেস এ। ওকে, তাহলে এখানে কি আসবে পি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তার সাথে ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে বলতে পারি যে লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান কি হবে পি ইন্টু, এখন দেখেন 9-10-এ এই সূত্রটা ছিল কিন্তু উৎপাদকে বিশ্লেষণের, একটু মনে করে দেখেন যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আমি আগের যে ক্লাসগুলো ওগুলোতেও এই সূত্রটা ইউজ করছি, তো মনে থাকার কথা আপনারা যদি ক্লাস দেখে থাকেন। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র ছিল ওরকম, যে এখানে এ মাইনাস বি মানে যেই দুইটা রাশি থাকুক না কেন তাদের বিয়োগফল ইন্টু কি হবে একটার স্কোয়ার প্লাস ওই দুইটার গুণফল প্লাস আরেকটার স্কোয়ার, মানে এখানে কিন্তু সবই প্লাস। হ্যাঁ, তো খেয়াল করেন যে এখানে একদম কি ওই সূত্রটাই কিন্তু আসছে, যে দেখেন ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। সো এটাকে আমি লিখতে পারি ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ওকে, এখন এখানে একটা প্যাটার্ন খেয়াল করবেন। প্যাটার্নটা হলো এরকম যে আপনি যখন এই রাশিটা প্রথম রাশিটার সমান যখন আপনি পি লিখলেন তখন আপনার এর পাওয়ার হিসেবে তো এই রাশিটা আসবে, এটা তো আমরা এইটা দেখেই নিয়ে আসছি, তাই না? আমার প্রমাণ দেখেই আমি এই রাশিটাকে নিয়ে আসছি এর পাওয়ার হিসেবে, এই জন্যই আমি এখানে গুণ করছি। পি এর পরে যে রাশিটা আসছে এটা একটু খেয়াল করেন ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এখানে কি ছিল ওয়াই মাইনাস জেড, তার মানে এখানে যেই দুইটা বিয়োগ ছিল ওই দুইটারই কিউবের বিয়োগফলটা আসছে। এখন আপনি যখন রিটেনে করবেন তখন আপনি এরপরে কি করবেন, এই 2 নাম্বার রাশিটা নিয়ে এটা সমান আবার পি লিখবেন, ওখান থেকে একটা মান বের করবেন, 3 নাম্বার রাশি নিয়ে আবার পি লিখবেন, ওখান থেকে আরেকটা মান বের করবেন, তারপর কি আগের মতো সবগুলো যোগ করবেন। কিন্তু ধরেন আপনার কাছে সময় কম, তখন আপনি কি করবেন অনুরূপভাবে লিখে দিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ এই রাশিটা আমরা যেভাবে বের করেছি সেটার মতোই আমরা যদি কাজ করি তাহলে কি ধরনের রাশি আসতে পারে। তো এটাই যদি আমি লিখি অনুরূপভাবে, অনুরূপভাবে কি আসবে দেখেন, এখানে লগ লগ কে বেস এ টু দি পাওয়ার, এখানে তো এ ছিল বাট এখন তো আর এ আসবে না। আমরা যদি এই যে 2 নাম্বার রাশিটা এইটা এবং পি এই দুইটা যদি আমরা সমান দেখাই তাহলে আমরা কি বি এর পাওয়ার হিসেবে আনতে পারবো, কারণ আগের রাশিতে এ ছিল, এ এর পাওয়ার হিসেবে আমরা এই রাশিটাকে আনছি, এখন আমরা কি বি এর পাওয়ার হিসেবে আনবো। আচ্ছা, আমি এই 2 নাম্বারটাও করেই দেখাই, 3 নাম্বারটা আমরা অনুরূপভাবে লিখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন 2 নাম্বার রাশিটা কি আছে লগ কে বেস বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স, একদম হুবহু 1 নম্বরে যা করছি এখনো সেটাই আমি করে দেখাচ্ছি, যে এইটা সমান কি, এটা সমান হলো পি, রাইট? তাহলে এখান থেকে কি লেখা যাবে লগ কে বেস পি সমান পি ইন্টু জেড মাইনাস এক্স। এখন আমাকে বি এর পাওয়ার হিসেবে আনতে হবে কি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমার কি করতে হবে, দুই পাশে গুণ করতে হবে। সো ওই গুণটা আর আমি দেখালাম না, ঠিক আছে? একবারে সরাসরি আমি পাওয়ারটা দিয়ে দিই, যে লগ কি হবে বি এর পাওয়ার হিসেবে চলে আসবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে তো গুণাকারই থাকবে। এখন এই পাশে যদি গুণাকারে থাকে তাহলে কি হবে পি ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটার সাথে গুণ হবে জেড মাইনাস এক্স, এইটুককে আমি কি বলতে পারি জেড কিউব মাইনাস এক্স কিউব বলতে পারি অবশ্যই, তাই না? এটার মতো, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মতো। তাহলে এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি জেড কিউব মাইনাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব। এইটুক যদি বুঝতে পারেন, দেখেন 2 নাম্বার রাশিটা নিচে কিন্তু জেড মাইনাস এক্স ছিল, তো এখানে কিন্তু জেড কিউব মাইনাস এক্স কিউব আসছে। সো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনুরূপভাবে এখানে যে 3 নাম্বার রাশিটা আছে
এইটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখেন 3 নাম্বার রাশিতে এখানে আর্গুমেন্ট কে সি, সি এর পাওয়ার আসবে। এখানে সি এর পাওয়ার কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই রাশিটা কি, এখানেও গুণ হবে, এটার বামেও গুণ হবে, আবার এই যে পি এটার বামে এটার সাথেও গুণ হবে। তাহলে এখান থেকে আমি অনুরূপভাবে এরকম লিখতে পারবো কিনা যে লগ কে বেস সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে আসার কথা পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটুকু আশা করি বুঝতে পারছেন, এটুকু বুঝতে পারার কথা। তাইলে এখানে আমি এটাকে 1 দিলাম, এটাকে 2, এটাকে দিলাম 3। এখন আগের মতো দেখেন যে এখানে এই যে এ বি সি যে রাশিগুলা এগুলা গুণ আকারে আসছে, তার মানে আমার কি করতে হবে 1 2 3 এদেরকে যোগ করতে হবে। ওকে, তাহলে 1 + 2 + 3, ওকে কি আছে log k base a to the power y square plus yz plus z square, y square plus yz plus z square plus log 2 নাম্বার রাশিতে কি আছে log k base b to the power z square plus zx plus x square, এরপরে কি আসবে প্লাস log k base 3 নাম্বারটা অর্থাৎ c টু দি পাওয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান কি হবে, এখানে কি ছিল p ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে p ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তার সাথে যোগ হবে কত p ইন্টু 2 নাম্বারটা p ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস কি হবে p ইন্টু এখানে কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই পর্যন্ত আশা করি পুরোপুরি ক্লিয়ার। ওকে, সেটা আমি পুরাটাই মুছে দিতে পারি। ওকে, তাহলে আমরা এই রাশি থেকে এখন কি পাচ্ছি দেখেন কি পাওয়া যাচ্ছে। আমি যদি এই তিনটা থেকে একটা লগ নিই অর্থাৎ লগ কে বেস কি হবে, এই যে এ বি সি এর যে রাশিগুলা এরা কি গুণ আকারে চলে আসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু কি হবে বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে পি ইন্টু, দেখেন এখানে সবগুলোর মধ্যে যেহেতু পি আছে তাহলে আমি পিটা কমন নিয়ে নিব। তাহলে পি ইন্টু কি হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস কি হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানেও তো আগের মতো কাটাকাটি যাচ্ছে, ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস এক্স কিউব জেড কিউব কাটা। ওকে, তাহলে এই যে রাশিটা এই রাশিটা সমান কি 0 আসতেছে, এই রাশিটা সমান আমাদের আসতেছে 0। সো এইটা ইজ ইকুয়াল টু আসতেছে 0 বা 0 সমান আমি কি বলতে পারি যে লগ কে বেস 1, লগ 1 এর মান 0। তার মানে এখানেও লগ কে এইটা, এখানেও লগ কে 1, তাহলে এই যে রাশিটা এটুকের মান 1 হবে। তাহলে অতএব শুধুমাত্র এই রাশিটাকে আমি নিয়ে আসবো, তাহলে এই রাশিটার মান হবে 1।
ঠিক আছে, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। দেখেন, তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে নিশ্চয়ই পারবেন, এখানে না পারার মতো কিছু নাই। ঠিক আছে, প্রসেস কিন্তু একদম সেম। দুইটা অঙ্কের আমি দেখালাম, দুইটা অঙ্কের প্রসেস সেম এবং দুইটা অঙ্কই কিন্তু বিগত পরীক্ষাতে আসছে। আচ্ছা, তারপরে এটাও কাইন্ড অফ ওরকমই বলা যায়। হ্যাঁ, তো এইটা তাহলে আপনারা নিজেরা করবেন, একদম সেম না? দেখেন তো, এখানেও এ বি সি এর পাওয়ার ছিল, এখানেও তো এ বি সি এর পাওয়ারই দিছে, তাহলে এটা একদম সেম, এটা আপনারা করবেন। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা একটু ভিন্ন টাইপের, একটু বড় হইতে পারে। এখানে দেখাতে বলছে যে এই তিনটা রাশি আবার সমান সমান দেখাতে বলছে। আচ্ছা, তাইলে শুরু করব আগের মতোই, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা সমান আমি কিছু একটা ধরে নিব, কনস্ট্যান্ট ধরেন কে ধরে নিব। তাহলে এ বি লগ কে বেস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, এখানে আমি একটু স্কিপ করলাম, সেটা হলো যে এইটা সমান যদি আমি কে ধরে নিই, মনে করেন এটা সমান আমি কে ধরে নিছি, তাহলে এই প্রথম রাশিটা সমান কি কে লেখা যাবে। তো আমি সরাসরি প্রথম রাশিটা সমান কে লিখলাম। আচ্ছা, তাহলে কি আসে এখান থেকে, আর গুণ করলে এখানে এ বি লগ কে বেস এ বি কি হবে, এখানে কে ইন্টু আমি বলতে পারি এ প্লাস বি। এখন এই যে এখানে এবি বামে, এই এবিটা কিন্তু এখানে গুণাকারে আছে, তাহলে এই এবিটা আমি ওই পাশে কি ভাগ করতে পারি। তাহলে লগ কে বেস এবি সমান কি হবে, কে ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এবি। এখন এখানে একটু কাজ করি, দেখেন এখানে কে ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এবি। এখন এই এবিটা তো নিচে ভাগাকার আছে, তাই না? এখন এই ভাগটা আমি যদি একটু আলাদা করি, যে আমি লিখতে পারি এ বাই এবি প্লাস বি বাই এবি, এরকম লিখতে পারি, ঠিক কিনা? এরকম লেখা যাবে। তাহলে এখানে এ কাটা, এখানে বি বি কাটা, তাহলে কি লিখতে পারি, কে ইন্টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ লেখা যাবে। তাহলে সরাসরি এখানে এই রাশিটা আমি লিখে দিতে চাচ্ছি যে লগ কে বেস, আর এখানে আরেকটা জিনিস দেখেন যে এখানে এ বি আবার গুণাকারে আছে লগের ভিতরে, তো এইটাকে যদি আমি দুইটা লগে সেপারেট করি, করতে পারি না বলেন তো? এইটাকে কিন্তু দুইটা লগে সেপারেট করলে আমি এরকম লিখতে পারি যে লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি, এরকম নিশ্চয়ই লেখা যাবে। আচ্ছা, আর এখানে কি পাওয়া যাচ্ছে, কে ইন্টু ওয়ান বাই, আমি যদি একটু সাজায় লিখি যে ওয়ান বাই এ, এটা ধরেন আগে দিলাম, প্লাস হচ্ছে ওয়ান বাই বি, এরকম আমি লিখতেই পারি। সো এইটাকে আমি এক নাম্বার সমীকরণ নাম দিচ্ছি, এক নম্বর সমীকরণ নাম দিলাম। সিমিলারভাবে আমাদের আরও এরকম দুইটা ইকুয়েশন আসার কথা। আমরা যদি এই যে দুই নাম্বারটা নিয়ে এখন কাজ করি, যে এইটা সমান আবার কি কে, সো দুই নাম্বারটা থেকে কি লেখা যাবে, বিসি লগ কে বেস বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি সমান কি কে। তাইলে এখান থেকেও একবার আমি কাজ করি, দেখেন এখানে যে কাজগুলো করছি একদম হুবহু সেম কাজ না? তাহলে এখানে একবারে কাজ করে ফেলি, ঠিক আছে, অত বেশি ইয়ে করবো না। দেখেন আমি একবার লিখতে পারি এরকম যে লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি, লগ কে বেস সি। এটা কি করলাম, এই যে এখানে লগ কে বেস বিসি, এইটাকে আমি ভাঙালাম, দুইটা আলাদা আলাদা লগে আমি ভাঙালাম। আচ্ছা, আর ওই পাশে কি হবে, ওই পাশে হবে কে ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই বিসি, রাইট? কে ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই বিসি, এই যে এই বি প্লাস সিটা গুণ হবে, আর এই যে বিসিটা এটা তো এখানে গুণ আছে, ডান পাশে গেলে কি হবে, ভাগ হবে, একদম এটার মতো। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো, কে ইন্টু যদি আমি ভাগ করি তাহলে ওয়ান বাই, এখানে বি বি কাটাকাটি গেলে ওয়ান বাই সি থাকে, আর এখানে কি থাকে, ওয়ান বাই বি থাকে। এই যে এখানে যেভাবে মানে ভাঙছি, দেখেন কীভাবে ভাঙানো যায়। এখানে কে ইন্টু আমি লিখতে পারি বি বাই বিসি প্লাস সি বাই বিসি, তাহলে এই যে বি বি কাটা সি সি কাটা, তাহলে কি থাকে, কে ইন্টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি। তাহলে আমি যদি একটু সাজায় লিখি, কি লিখতে পারি, কে ইন্টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এরকম লেখা যাবে। ওকে,
এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। সিমিলারভাবে আমার আরেকটা ইকুয়েশন আসবে, সো এটা একদম সরাসরি লিখে দিব যে আমার এই যে 3 নাম্বারটা নিয়ে, অর্থাৎ CA log K বেস CA ডিভাইডেড বাই C প্লাস A সমান কি K। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো একদম এগুলার মতো করে যে log K বেস C প্লাস log K বেস A সমান হবে K ইন্টু কি হবে বলেন তো? এখানে C আর A আছে, তাহলে ভাগ করলে চলে আসবে আর কি 1/A প্লাস 1/C এরকম আসবে। ঠিক আছে, এটা আপনি করে দেখতে পারেন। তাহলে এটাকে আমি দিলাম 3। এই পর্যন্ত আশা করি কোনো কনফিউশন নাই। এখন এখানে আরো কিছু কাজ আছে, সেটা হলো এখন আমি এই 3টা সমীকরণকে যোগ করে দেব। কারণ আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেইটার ধারে কাছেও এখন আমি যেতে পারি নাই। আমাকে প্রমাণ করতে বলছে কি লগ, কোনো লগ নাই, a টু দি পাওয়ার a, বাট এখানে কিন্তু ওরকম কিছু আমি এখনো আনতে পারি নাই। তো এখন এই অঙ্কের ক্ষেত্রে কাজ হলো আমি এই 3টা রাশিকে যোগ করে দেব, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3। সো 3টা রাশি যদি আমি যোগ করি, খেয়াল করেন এই লগের রাশিগুলো যদি খেয়াল করেন, লগের রাশি কিন্তু প্রত্যেকে 2টা করে আছে। এই যে এখানে দেখেন log K বেস A, আবার এখানেও আছে এই যে K বেস A। এই যে log C, এখানেও আছে log C, এখানে log B, এখানে আছে কি log B। তাহলে আমি যদি সবগুলাকে যোগ করি, আমি এরকম লিখতে পারি যে প্রত্যেকে যেহেতু 2টা করে আছে, তাহলে 2 ইন্টু log K বেস A প্লাস log K বেস B প্লাস log K বেস C এরকম লেখা যায় কিনা? যেহেতু প্রত্যেকটা রাশি 2টা করে আছে, তাহলে আমি 2টা কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানেও খেয়াল করেন, এখানে এই যে ডান পাশের যে রাশিগুলা প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে কে কমন আছে, তাহলে আমি কেটা কমন নিয়ে নিলাম। এখন দেখেন কে যদি আমি কমন নিই, এখানে কি থাকে 1/A প্লাস 1/B, এখানে কি থাকে 1/B প্লাস 1/C, তারপরে থাকে 1/A প্লাস 1/C। এখানেও খেয়াল করে দেখেন যে রাশিগুলা কিন্তু প্রত্যেকে 2টা করে আছে। এই যে 1/A 1/A 1/B 1/B 1/C 1/C। এখন দেখেন তো যে 1/A আর 1/A যদি আমি যোগ করি, 2টা 1/A আছে, যোগ করলে কি হবে 2টা 1/A হবে, 2 ইন্টু 1/A, বা আমি বলতে পারি যে 2/A। তো সিমিলারভাবে আমি যদি 1/B যোগ করি, তাহলে কি হবে 2/B হবে। তার মানে এটাকে আমি এরকম লিখতে পারি যে K ইন্টু 2/A প্লাস 2/B প্লাস 2/C। তো আমি একটু শর্ট করার জন্য একবার এখানে লিখে দিব, এখানে আর এই বড় লাইনটা আমি লিখলাম না। দেখেন এখান থেকে যদি আমি উপর থেকে 2 কমন নেই, সেই 2টা কিন্তু এই কে এর সাথে গুণাকারে থাকবে, মানে আমি বলতে পারি যে 2K ইন্টু 1/A প্লাস 1/B প্লাস 1/C এরকম বলা যাবে। ওকে, তা আমরা 3টা ইকুয়েশন যোগ করে এরকম একটা নতুন ইকুয়েশন আমরা নিয়ে আসলাম। এই ইকুয়েশনটাকে আমরা ধরেন 4 নাম্বার ইকুয়েশন নাম দিচ্ছি। এখন এই অঙ্কের ক্ষেত্রে কাজ হলো এই 4 নাম্বার ইকুয়েশন থেকে আপনাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই ইকুয়েশনগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আপনি এটার কাছাকাছি যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কাজ হলো আমি 4 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করি। তাহলে 4 নাম্বার ইকুয়েশন থেকে আমি এখন 1 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করে দিচ্ছি। ওকে, তাহলে কি আসে দেখেন, 4 নাম্বার ইকুয়েশন থেকে যদি 1 নাম্বারটা বিয়োগ করি। আচ্ছা, এখানে আরেকটু কাজ করা যায়। দেখেন এখানে দুই পাশেই যেহেতু 2 আছে, এখানেও 2 এখানেও 2, এই 2 কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে 2 কাটাকাটি করে দিলাম। ঠিক আছে, 2 বাদ, এখানেও 2 এর সাথে 2 কাটাকাটি এরকম থাকতেছে। এখন আমি যদি এই 4 নাম্বার থেকে 1 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করি, খেয়াল করেন ভালো মতো, এখানে log A log B log C তিনটেই আছে, এখানে কি আছে 2টা, log A আছে log B আছে। তাহলে যদি আমি এইটা থেকে এইটাকে বিয়োগ করি,
তাহলে লগ এ আর লগ বি এই দুইটা কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র লগ সি। তাহলে 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে থাকবে কি শুধুমাত্র লগ সি, অর্থাৎ লগ কে বেস সি সমান। এখানে কি থাকবে দেখেন, এখানে কে ইন্টু এই পুরা রাশিটা এটা থেকে বিয়োগ হবে এটা। এটাকে একটু ভেঙে দেখাই আমি, যে কে ইন্টু কি আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা থেকে বিয়োগ হবে কি কে ইন্টু 1/a প্লাস 1/b। তাহলে দুইটার মধ্যে যেহেতু কে আছে, আমি যদি কেটা কমন নিই তাহলে 1/a প্লাস 1/b 1/c মাইনাস কি হবে 1/a মাইনাস 1/b। তাহলে 1/b 1/b কাটা, 1/a 1/a কাটা, থাকবে কি শুধুমাত্র k ডিভাইডেড বাই c। ওকে, এখন দেখেন যে এইটা আসলে কিসের মান, এটা হলো লগ k বেস c এটার মান। তাহলে এই সিটা যদি আমি আর গুণ করি তাহলে কি লিখতে পারবো, যে c ইন্টু লগ k বেস c ইজ ইকুয়াল টু k। দেন এই সিটাকে কিন্তু আমি আবার কি করতে পারবো, এই সি এর পাওয়ার হিসেবে নিতে পারবো। তাহলে লেখা যাবে লগ কে বেস সি টু দি পাওয়ার সি সমান কে। ঠিক আছে, এটাকে ধরেন আমি কত দিব, অনেকগুলো ইকুয়েশন লিখছি, 4টা চলে আসছে, এটাকে ধরেন 5 নাম্বার ইকুয়েশন দিলাম। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সমীকরণ। এখন দেখেন যে আমরা একটু কাছাকাছি চলে আসছি। দেখেন এই যে সি টু দি পাওয়ার সি কিন্তু আমার এখানে আছে, এই যে সি টু দি পাওয়ার সি। এখন কাজ কি, এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি এই রাশিগুলো বের করা। তো এইটা আমরা কিভাবে বের করলাম, এই যে আমাদের মেইন ইকুয়েশন মনে করবেন এটা 4 নাম্বার, 4 থেকে আমরা 1 নাম্বারটা বিয়োগ করছি। এখন আমাদের কি করতে হবে, 4 থেকে আবার 2 নাম্বার বিয়োগ করতে হবে, 4 থেকে আমাকে 3 নাম্বার বিয়োগ করতে হবে, তাহলে আমাদের বাকি রাশিগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট পেজে যাই আমি। এখন আমার কাজ কি, 4 নাম্বার সমীকরণ থেকে আমি 2 নাম্বার বিয়োগ করব। সো 4 নাম্বার ইকুয়েশন থেকে আমি 2 নাম্বার বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখেন যে 4 নাম্বার ইকুয়েশনে তো 3টাই আছে, 2 নাম্বার ইকুয়েশনে কি আছে শুধুমাত্র বি আর সি। তাহলে এই যে বি আর সি এই দুইটা কিন্তু বাদ যাবে, থাকবে কি শুধুমাত্র এই যে এ এর রাশিটা, অর্থাৎ লগ কে বেস এ, শুধুমাত্র এটা থাকবে সমান। এখানে দেখেন কে ইন্টু 3টাই কিন্তু যোগ আকারে আছে, বাট এখানে কি আছে কে ইন্টু 1/b 1/c, তার মানে যে 1/b 1/c এরা কাটাকাটি যাবে, থাকবে কি শুধুমাত্র কে ইন্টু 1/a, অর্থাৎ আমি বলতে পারি যে কে বাই এ থাকবে শুধু। তাহলে আর আর যদি গুণ করি তাহলে এ লগ কে বেস এ ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকেও কি লিখতে পারবো, যে লগ কে বেস এ টু দি পাওয়ার এ সমান কে। এটাকে দিলাম আমি 6 নাম্বার ইকুয়েশন। আচ্ছা 6 তো হয়নি, 7 হয়ে গেছে, এটাকে 6 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। ওকে, এখন আমার কাজ কি, 4 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে এখন 4 থেকে আবার আমি 3 বাদ দিচ্ছি। ওকে, তাহলে এখানে তো 3টাই আছে, এখান থেকে বাদ যাবে কি এখন, সি আর এ বাদ যাবে। দেখেন 3 নাম্বার রাশিতে লগের সাথে কি আছে, সি আছে এ আছে, তো এরা বাদ যাবে, থাকবে কি বি এর রাশিটা থাকবে, অর্থাৎ লগ কে বেস বি থাকবে। আর এখানে কি থাকবে, বাদ যাবে কি কি 1/a 1/c, 1/a 1/c বাদ যাবে, তার মানে থাকবে হলো 1/b, মানে k ইন্টু 1/b, তার মানে k বাই b থাকবে, k বাই b। তাহলে আর আর যদি গুণ করি তাহলে b ইন্টু লগ k বেস b সমান k, বা লগ k বেস b টু দি পাওয়ার b সমান k। আচ্ছা, আসলে এখানে আমরা কে ধরছি, এখানে আসলে অন্য কিছু ধরলে ভালো হতো, ধরেন আমি পি ধরলে ভালো হতো বা এম ধরলে ভালো হতো, কারণ এখানে এই যে বেসটা আবার কে আছে, মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা আসলে কেটা না ধরলেই বেটার ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, খুব একটা মেজর প্রবলেম হবে না। তাহলে আমার এখন রাশিগুলো আমি পেয়ে গেছি।
ওকে, এখন যে রাশিগুলো আমি পেয়ে গেছি এখান থেকেই কিন্তু আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো। দেখেন আমাদের যে ছিল 5 নাম্বার রাশিটা কি ছিল, log k বেস c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু কে। আবার এখানে দেখেন যে এইটা সমানও কে, আবার এইটা সমানও কিন্তু কে। তার মানে কি আমরা তিনটা রাশি পেলাম, তিনটা রাশির মানে হচ্ছে কে। তার মানে কি এই তিনটা রাশি আমরা সমান বলতে পারি। তাহলে আমাদের প্রথম রাশিটা কি ছিল, log k বেস c টু দি পাওয়ার c। তাহলে আমি বলতে পারবো যে অতএব, আমি একটু সাজায় যদি লিখি, প্রথমে আমি এর রাশিটা লিখি যে log k বেস a টু দি পাওয়ার a, এটা সমানও কে। আবার log k বেস b টু দি পাওয়ার b, এটা সমানও কে। তাহলে এই দুইটা সমান। আবার log k বেস c টু দি পাওয়ার c, log k বেস c টু দি পাওয়ার c, এটা সমানও কে। তার মানে এই তিনটাই সমান। তাহলে তিনটা পক্ষ থেকে যদি আমি লগটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারবো যে অতএব a টু দি পাওয়ার a সমান b টু দি পাওয়ার b সমান c টু দি পাওয়ার c। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে এইটা আসলেও আশা করি আপনারা পারবেন। আচ্ছা, নেক্সট অঙ্ক, এটা বিসিএস আসা প্রশ্ন। এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে, একটা সিম্বল, দুইটা সিম্বল আসলে দেখা যাচ্ছে। তো এই যে সিম্বলটা, এইটা দিয়ে আসলে কি বোঝায়, সামেশন। সামেশন সামেশন বলতে বোঝাচ্ছে যে অনেকগুলা রাশির যোগফল, অনেকগুলো রাশির যোগফল। ধরেন আমি যদি এরকম লিখি যে সামেশন অফ a ইজ ইকুয়াল টু 1, বা ধরেন আমি যদি এরকম লিখি, আচ্ছা এরকমই লিখলাম যে সামেশন অফ a ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমি দিলাম ধরেন a ইজ ইকুয়াল টু মনে করেন যে 6, আর এখানে দিয়ে দিলাম a। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে এমন কিছু রাশির যোগফল, রাশিগুলোকে আমরা a দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। সো a এর মান এখানে কি 1 থেকে 6, তার মানে 1 2 3 4 5 6, এভাবে এই 6টা রাশির যোগফল, এটা বোঝাচ্ছে। যেহেতু এখানে a এর মানই 1 থেকে 6 পর্যন্ত এবং আমাদের রাশিগুলোও শুধুমাত্র a, তার মানে এখানে কি নর্মাল যে রাশিগুলো আসবে a এর মান বসাইলে যেই রাশিগুলো আসবে সেগুলোর যোগফল, এটা বোঝাচ্ছে। এখানে যদি আপনার এরকম থাকতো যে a স্কোয়ার, তখন এখানে সবগুলোর উপর স্কোয়ার চলে আসতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে এখানে যে দিয়েছে সামেশন অফ লগ a বেস এক্স আই, এখানে আছে i ইজ ইকুয়াল টু 1, এখানে n, এটা বোঝাচ্ছে যে i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। তো এখানে কোন জিনিসটার সামেশন আছে, এই জিনিসটার সামেশন আছে, তার মানে এইরকম এইটার মতো n সংখ্যক রাশির যোগফল বোঝাচ্ছে। তো এর মধ্যে প্রথম রাশিটা কি হবে, লগ a বেস এক্স আই, এক্স আই মানে কি, আই মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তা আই এর প্রথম মানটা কি 1, তাহলে x1, ঠিক আছে। পরের রাশিটা কি আসবে, লগ a বেস এক্স 2, কারণ আই এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 এভাবে করে n পর্যন্ত। তো এখানে যেহেতু x এর পরে i আছে, তাহলে i এর ভ্যালুটা আমি এখানে বসাই দিব। তারপরে আসবে লগ a বেস এক্স 3, এভাবে করে চলতে থাকবে। এটা কোন পর্যন্ত যাবে, লগ a বেস এক্স n, যেহেতু এখানে i এর মান n পর্যন্ত। আচ্ছা, এই রাশিটা বোঝা গেল। এখন এখানে যে আরেকটা সিম্বল আছে, এই যে এরকম আরেকটা সিম্বল আছে, এইটা দিয়ে বোঝাচ্ছে হলো প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হলো গুণফল, গুণফল। সো এখানে যেটা দিয়েছে যে এক্স আই, আই এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা দ্বারা বোঝাচ্ছে কি যে আপনার x1, হ্যাঁ x1, তারপরে x2 x3, এগুলো সব গুণাকারে আছে, এই রাশিগুলো সব গুণাকারে আছে। এভাবে চলতে চলতে xn পর্যন্ত যতগুলো রাশি হয় সবগুলো গুণাকারে আছে, ঠিক আছে। ওকে,
তো এখন এইটা সমান আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড, তাহলে লগ এ, তাহলে আমরা এই যে এইটুকের মান তো আমরা লিখলাম, তাই না? এইটুকের মান হবে এটা। তাহলে লগ এ বেস কি হবে? x1 x2 x3 এভাবে কত পর্যন্ত যাবে? xn পর্যন্ত। এটা আমার লেফট হ্যান্ড সাইড। এখন দেখেন যে একটা লগের ভিতরে যদি অনেকগুলো রাশি গুণ আকারে থাকে, আমরা যদি প্রত্যেকটার আলাদা আলাদা লগ নিই তখন কি সেগুলো যোগ আকারে চলে আসে। মানে এটাকে আমি লিখতে পারবো যে লগ এ বেস x1 প্লাস লগ এ বেস x2 প্লাস লগ এ বেস x3, এভাবে আমরা কত পর্যন্ত যেতে পারবো? লগ এ বেস xn, এই পর্যন্ত। আচ্ছা, এখানে একটা প্লাস হবে, এই পর্যন্ত যাওয়া যাবে। এখন দেখেন এই যে রাশিটা, এই রাশিটাই কিন্তু আমি এখানেও লিখছি। এই যে রাশিটা দেখেন, একদম কি হুবহু সেম রাশি না? একদম হুবহু সেম রাশি। এবং এটা কিভাবে আসছে সেটাও আমি এক্সপ্লেন করছি কিন্তু। তাহলে এটা সমান আমি কি বলতে পারি? সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n লগ a বেস xi। একদম সিম্পল, মানে 2 লাইনের প্রমাণ। ঠিক আছে, 2 লাইনের প্রমাণ। এটা কিন্তু আসছিল বিসিএস এ। আচ্ছা, তাহলে এই জাতীয় সিম্বল টিম্বল যদি দেখেন, এরকম সামেশন বা এরকম এই যে গুণ প্রোডাক্ট, তাহলে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এরকম যে ধরনের অঙ্ক দেখ না কেন আপনি পারবেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা সিকিউ টাইপের কোশ্চেন। এখানে এরকম একটা উদ্দীপক দেওয়া ছিল যে লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ এক্স ইজ ইকুয়াল টু 2। তো সেখান থেকে আমাকে কি বলছে যে প্রদত্ত সমীকরণটিকে এক্স চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করুন। ওকে, দ্বিঘাত সমীকরণ। এখন যেটা দেয়া আছে সেখান থেকে আমরা কি করতে পারি দেখেন, লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ এক্স ইজ ইকুয়াল টু কত? 2 ইজ ইকুয়াল টু 2। এখন যদি আমি আর গুণ করি তাহলে লগ 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 2 লগ এক্স, আর গুণ করলাম। এখন এই যে লগ 1 প্লাস এক্স, এই 2টা কি হবে? এক্স এর পাওয়ার হিসেবে চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে যাবে, মানে লগ এক্স স্কোয়ার বলতে পারি। তাহলে দুই পাশ থেকে যদি আমি লগ বাদ দিই তাহলে কি পাওয়া যাবে? 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমি যদি এই রাশিগুলোকে ডান পাশে নিয়ে যাই তাহলে 0 সমান কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তার মানে আমি কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমাকে এই দ্বিঘাত সমীকরণের কথাটাই কিন্তু বলা হয়েছে যে এই সমীকরণটিকে এক্স চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করুন। তো এই হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তো এইটারই আরো দুইটা কোয়েশ্চেন আছে আমাদের। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে যে প্রাপ্ত সমীকরণটিকে সমাধান করুন এবং দেখান যে এক্স এর কেবলমাত্র একটি বীজ সমীকরণকে সিদ্ধ করে। বীজ মানে বোঝাচ্ছে সমাধান। হ্যাঁ, মানে এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে মান আসবে সেটাকে আর কি বীজ বলতেছে, বা আমরা বলি সমীকরণের মূল বা সমীকরণের সমাধান, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। এখন আমরা দেখলাম যে এই সমীকরণটা থেকে আমরা কি সমীকরণ পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। এখন এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এখন এটা তো মিডল টার্ম হয় না, তাই না? এখানে যদি আমি এখানে 1 1 1 1। আচ্ছা, মিডল টার্ম করার সিস্টেমটা কি? ধরেন আমি আপনাকে এরকম বললাম যে এক্স স্কোয়ার কি বলতে পারি এরপরে, ধরেন মাইনাস এক্স মাইনাস ধরেন 6 ইজ ইকুয়াল টু 0। তো এটা মিডল টার্ম করার সিস্টেমটা হলো, মিডল টার্ম করার সিস্টেমটা হচ্ছে যে আপনার এই যে শেষে যে কনস্ট্যান্টটা আছে এটার সাথে
আপনার সর্বোচ্চ যে পাওয়ার যুক্ত রাশিটা সেইটার সহগকে আপনি গুণ করবেন। এখানে সবচেয়ে বেশি পাওয়ার কার? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে 6-এর সাথে 1-কে যদি আমি গুণ করি তাহলে 6 পাওয়া যায়। এখন এই 6-কে আমার ভাঙতে হবে, দুইটা সংখ্যায় ভাঙতে হবে। এখন দেখেন 6-কে আমি এভাবে ভাঙতে পারি যে 6 ইন্টু 1 অথবা 2 ইন্টু 3। বাট ইচ্ছা মতো ভাঙলে আসলে হবে না। সিস্টেমটা হলো যে এখানে প্রথমে তো এক্স স্কোয়ার, আগে চিহ্নগুলো বসান। প্রথমে এক্স স্কোয়ার, এই যে মাইনাসটা, এই মাইনাসটা বসবে, এরপর একটু ফাঁকা রাখেন। এই দুইটা চিহ্নকে আবার গুণ করেন, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস। আরেকবার ফাঁকা রাখেন, তারপরে এই -6টা বসায় দেন, মানে চিহ্ন সহ এই ধ্রুবপদটা বসাই দিলাম। এখন এখানে কি আছে? মাইনাস প্লাস, তার মানে কি হবে? বিয়োগ হবে এখানে। তার মানে আপনার এই 6-কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে বিয়োগ করলে আপনি এক্স পাবেন। এক্স বলতে এখানে আর কি 1, এক্স এর সহগ বোঝাচ্ছে, 1 পাবেন। তাহলে যদি আমি এরকম করি যে 3x আর এখানে 2x, তাহলেই তো -x পাওয়া যাচ্ছে, মানে 3 আর 2-তে ভাঙতে হবে। তাহলে এখন হচ্ছে এরকম। আচ্ছা, আমরা আজানের একটা বিরতি নিচ্ছি, এরপরে আমরা আবার শুরু করব। আচ্ছা, তো এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করতে পারি, বা এটাকে আমরা বলি যে মিডল টার্ম ব্রেক। তো এইখানে ইজ ইকুয়াল টু কি ছিল? 0 ছিল, তার মানে এটা সমান হলো 0, এটা সমান 0। সো সেখান থেকে আমরা কি লিখি যে x - 3 সমান 0 অথবা x + 2 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x এর মান 3, আর এখান থেকে x এর মান কি আসে? -2। সো এটা হলো মিডল টার্ম করার প্রসেস। তবে সবসময় যে মিডল টার্ম হবে তা না, সবসময় মিডল টার্ম নাও হতে পারে, মানে এই প্রসেসে মিডল টার্ম করা নাও যেতে পারে। কিন্তু এরকম যে কোনো দ্বিঘাত সমীকরণেরই কি আছে? সমাধান আছে। তো সমাধানটা কীরকম আমি বলি। আপনার সমীকরণটা যদি এরকম হয়, ax² + bx + c = 0। এখানে a হচ্ছে x² এর সহগ, b x এর সহগ, আর c হলো কি? কনস্ট্যান্ট। যেমন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে x² এর সহগ কত? 1। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে a এর মান কত? 1। x এর সহগ কত? -1। তাহলে এখানে b মানে কত? -1। কনস্ট্যান্ট কত এখানে? -1। তার মানে c মানেও কত? -1। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণের যে সমাধান মানে x, হ্যাঁ, তো x এর মান বের করার একটা ফর্মুলা আছে। এটাই আসলে মেইন ফর্মুলা। মেইন ফর্মুলা এটাই, যেটা এখন লিখবো আমি। আসলে আমরা যে মিডল টার্মটা দেখলাম, ওটা কি একটা শর্টকাট ফর্মুলা বানানো হয়েছে, বাট একদম বেসিক ফর্মুলা এটা। মানে এই ফর্মুলা দিয়ে আপনি চাইলে ওই মিডল টার্মও করতে পারবেন। ঠিক আছে, মিডল টার্ম না করেও এই ফর্মুলা যদি মান বসাই দেন তাহলেও চলে আসবে। ফর্মুলাটা হচ্ছে এরকম যে -b ± √b² - 4ac / 2a। এখন a b c এর পরিচয় কি সেটা তো আমি অলরেডি বলে ফেলছি। তো এই ফর্মুলা দিয়ে যে কোনো দ্বিঘাত সমীকরণ সলভ করা যাবে। তাহলে এইখান থেকে দেখেন তো কি আসে? x এর মান কি হবে? -b। এখানে b মানে কত? -1। এখানে আছে কিন্তু -b, তার মানে কি -1 এর আগে আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস মাইনাস কি হবে? √b²। b মানে -1, তাহলে -1 এর স্কোয়ার করলে +1 -4ac। তাহলে 4 ইন্টু a কত? a হলো 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু কি হবে? c। c কত? c হলো -1। তাহলে b² - 4ac ডিভাইডেড বাই কি হবে? 2a। তাহলে 2 ইন্টু a কত? a হচ্ছে 1, এই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আসে? 1 ± √ এখানে 4 একে 4 আর একে 5 √5 ডিভাইডেড বাই কি হবে? 2। তাহলে দেখেন যে x এর কিন্তু দুইটা ভ্যালু চলে আসছে, এবং দুইটা ভ্যালুই আসার কথা, কারণ দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুইটা অ্যান্সারই পাওয়া যায়। তাইলে এখানে x এর দুইটা ভ্যালু কি কি? একটা হলো 1 + √5 ডিভাইডেড বাই 2, এটা একটা। আরেকটা হলো 1 - √5 ডিভাইডেড বাই 2। এখন এখানে একটু কথা আছে। কথা হলো যে এই যে 1 - √5 ডিভাইডেড বাই 2,
এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। এটা কি নেগেটিভ কেন? কারণ √5 এর মানটা কিন্তু 1 এর চেয়ে বড়। √5 এর মানটা হচ্ছে আপনার 2.2 এরকম টাইপের আর কি। তাহলে 1 থেকে যদি আমি 2.2 বিয়োগ করি অবশ্যই নেগেটিভ আসবে। এখন এই যে এখানে যে ভ্যালুটা, এটা কিসের ভ্যালু? এটা হলো এক্স এর ভ্যালু। এক্স কি ছিল আমাদের সমীকরণে? লগের আর্গুমেন্ট ছিল এক্স। এখন লগের আর্গুমেন্ট কি নেগেটিভ হতে পারে? আমরা গত ক্লাসে দেখছিলাম যে কোনো নেগেটিভ সংখ্যার কিন্তু লগ করা পসিবল না। কোনো নেগেটিভ সংখ্যা লগ করলে কোনো মান আসে না। তার মানে এক্স এর মান কিন্তু এখানে নেগেটিভ হতে পারবে না। তার মানে এই মানটা নেওয়া যাবে না। অ্যান্সার হবে শুধুমাত্র এটা। এক্স এর মান শুধুমাত্র এটা হবে। ওকে, তাহলে বলছে যে দেখান যে এক্স এর কেবলমাত্র একটি বীজ সমীকরণকে সিদ্ধ করে। এক্স এর আমরা দুইটা মান পাইছি, কিন্তু একটা মান এই সমীকরণকে সিদ্ধ করবে, আরেকটা নেওয়া যাবে না। ওকে, আমাদের নেক্সট প্রবলেম কি বলছে যে প্রমাণ করুন যে মূলদ্বয়ের প্রতিটির বর্গ তার স্বীয় মান অপেক্ষা এক বেশি। মানে আমরা যদি দুইটা মূল পাইলাম, তাই না? যে কি কি 1 প্লাস √5/2, 1 মাইনাস √5/2। ঠিক আছে, তো ধরেন আমি মূল দুইটাকে, একটাকে ধরলাম x1 আর একটাকে আমি x2 ধরবো সাপোজ। তাহলে একটা হচ্ছে আমার 1 প্লাস √5/2 আর একটা হলো 1 মাইনাস √5/2। এখন বলা হয়েছে যে এই মূলদ্বয়ের প্রতিটির বর্গ তার স্বীয় মান মানে হচ্ছে নিজের মান। মানে ধরেন এটা নিলাম, এই মূলটা আমি নিলাম, এইটার বর্গ এইটার চেয়ে এক বেশি, সেটা প্রমাণ করতে বলছে। তার মানে সোজা কথা যে আমি যদি বলি যে x1 স্কোয়ার, x1 এর বর্গ কি হবে? এইটার নিজের মানের চেয়ে এক বেশি। তার মানে x1 স্কোয়ার সমান কি হবে? এটার যে নিজের মান অর্থাৎ x1 তার চেয়ে এক বেশি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আসেন প্রমাণ করি যে x1 স্কোয়ার কি আসে? 1 প্লাস √5/2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে? a স্কোয়ার মানে 1 প্লাস 2ab, তার মানে 2√5, 1 প্লাস 2√5 প্লাস হবে কি b স্কোয়ার, তার মানে 5 ডিভাইডেড বাই কত? 2 এর স্কোয়ার করলে 4। তাহলে 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। দেখেন উপর থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হবে? 3 প্লাস √5 ডিভাইডেড বাই 4। কাটাকাটি করলে এখানে একটা 2 থাকে, এখানে একটা 2 থাকবে, তার মানে হলো 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখি যে x1 প্লাস 1 এটার মানটাও কি সেম আসে কিনা। x1 প্লাস 1, x1 প্লাস 1, তাহলে x1 এর মান হলো 1 প্লাস √5/2 প্লাস এর সাথে 1। তাহলে লসাগু হলো 2, তাহলে কি হবে? 1 প্লাস √5 আর এখানে 2 একে 2, তাহলে 2 আর একে 3, 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। দেখেন একদম সেম চলে আসছে, 3 প্লাস √5/2, এখানেও কিন্তু 3 প্লাস √5/2। তার মানে কি এইটা আর এটা সমান। তাহলে অতএব বলতে পারি যে x1 স্কোয়ার সমান কি হবে? x1 প্লাস 1, x1 প্লাস 1, অর্থাৎ মূলের বর্গ তার নিজের মানের চেয়ে এক বেশি। তাহলে সিমিলারভাবে এইটার ক্ষেত্রেও কি আপনি প্রমাণ করতে পারবেন না? দুইটা মূলের ক্ষেত্রেই বলছে, প্রমাণটা কিন্তু দুইটা মূলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে x2 এর যদি স্কোয়ার করি, এটাও কার সমান হওয়ার কথা? x2 প্লাস 1 এর সমান হওয়ার কথা। তাহলে x2 স্কোয়ার কি হবে? 1 মাইনাস √5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা আসবে 1 মাইনাস 2√5 প্লাস √5 এর স্কোয়ার করলে 5 ডিভাইডেড বাই 2, তাহলে 6 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসবে 2 যদি কমন নিই তাহলে 3 মাইনাস √5 বাই, আচ্ছা এখানে তো 4 হবে, এখানে হবে, আচ্ছা আরেকবার লিখি, এখানে হলো 4, তাহলে কি হবে?
6 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 4, তার মানে হলো 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে x2 প্লাস 1, x2 প্লাস 1 কি হবে 1 মাইনাস √5 বাই 2 প্লাস 1, তার মানে 1 মাইনাস √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানেও 2, তাহলে এই যে 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2, তাহলে এইটা সমান এটা, তাহলে অতএব x2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x2 প্লাস 1। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। সো আমাদের সূচক এবং লগারিদমের রিটেন পার্টটা এই পর্যন্তই শেষ, এখানে আমাদের সমাপ্ত। এরপরে আমরা একটা বা দুইটা ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো এইভাবে আমাদের সূচক এবং লগারিদম চ্যাপ্টারটার একদম পূর্ণাঙ্গ একটা প্লেলিস্ট আসলে তৈরি হয়ে গেল। আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আশা করি দেখেছেন, বা দেখে না থাকলে দেখতে পারবেন, ইউটিউবে গেলেও দেখতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও ভিডিও আছে। সো এখানে আজকে হলো আমাদের 5 নাম্বার ক্লাস, এরপরে হয়তো বা আরও একটা বা দুইটা ক্লাস হবে, তো ধরেন 7টা ক্লাস। তো এই 7টা ক্লাস যদি আপনি একদম মনোযোগ দিয়ে করেন এবং বেসিক যা যা আমি বলছি বেসিকগুলো যদি ভালো মতো বুঝেন, এবং এর পরবর্তীতে আপনার কি করতে হবে, যে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক থেকে, কারণ অঙ্ক তো আসলে অনেক, তাই না? তো এই টাইপের অঙ্কগুলো যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যেই অঙ্কই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমরা নেক্সট ক্লাসে এইটার এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং এরপরে আমরা অন্য একটা চ্যাপ্টার সেমভাবে ধরবো এবং সেই চ্যাপ্টারটাও আমরা কভার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।